যখন ভয়ঙ্কর রূপ ধারণ করলেন, নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করলেন, ঢাকার রাজপথ লাল লাল হয়ে গেল রক্তে। সেই সময় 4 তারিখ হাসিনার পতনের আগের দিন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবীদের একটা সমাবেশের আহ্বান করেছিলাম। প্রায় 2000 পেশাজীবী সেদিন জড়ো হয়েছিল। কাজীবাই কিন্তু তখন অসুস্থ। এই অসুস্থ অবস্থায় 4 তারিখে তিনি প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠানের পুরো ভাগে উপস্থিত ছিলেন এবং সে অনুষ্ঠান সভাপতিত্ব করেছিলেন। দুই দিক থেকে গুলি আটকে আসছেন, একদিকে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা, আরেকদিকে হাসিনার সেই পুলিশ এবং ঠেঙ্গারের বাহিনী গুলি ছুটছিল, টিয়ার সেল মারছিলেন। একটা রণক্ষেত্রে পরিণত হলো প্রেস ক্লাবের সামনে। সেদিন রুহুল আমিন গাজী সেখানে দাঁড়িয়ে যে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, এটা ভুলার নয়। সেদিন সারা বাংলাদেশে কোথাও কাউকে নামতে দেওয়া হয়নি। বলে প্রেস ক্লাবের সামনে পেশাজীবীরা নেমেছিলেন রুহুল আমিন গাজীর নেতৃত্বে। আজকে সরকার, ফেসিবাদের পতনে সরকার যে ক্ষমতাসীনের পিছনে রুহুল আমিন গাজীর অবদান কম নয়। 2013 সালের আরেকটা ঘটনার কথা বলি। এখানে আব্দুল ভাই ভালো করে সেটা জানবেন, শিকদার ভাই জানবেন। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে পেশাজীবীদের একটা কনফারেন্স ছিল। 144 জারি করেছে সরকার, প্রোগ্রাম করতেই দিবে না। সবাই একটু প্রোগ্রাম হবে কি হবে না, করবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে। সেদিন রুহুল আমিন গাজী নিজে হুঙ্কার দিয়ে ঘোষণা করলেন 144 দ্বারা জারি করব। চীনমৈত্রীতে পেশাজীবী সমাবেশ হবে এবং সেখানে বেগম খালেদা জিয়া বক্তৃতা রাখবেন। তিনি সেটা করেছিলেন। সেদিন পুলিশকে হটিয়ে 144 দ্বারা ভঙ্গ করে সেদিন 2013 সালে চীনমৈত্রী সম্মেলন করে পেশাজীবীদের মহাসমাবেশ সেদিন করেছিলেন এবং সেখানে বেগম খালেদা জিয়া বক্তৃতাই করেছিলেন। আরেকটা কথা বলি, এই প্রেস ক্লাব যখন দখলদার বাহিনী দখল করে নিল, সেই সময় খালেদা জিয়ার এখানে একটা ইফতার পার্টি হওয়ার কথা ছিল, আমরা প্যান্ডেল করলাম। পরের দিন প্রোগ্রাম আগের দিন রাতের বেলায় প্যান্ডেল ভেঙে দেওয়া হলো। আমরা হতাশ। রুহুল আমিন গাজী বলে প্রোগ্রাম হবে, খালেদা জিয়া বক্তৃতা দেবেন। আমরা সেই সুপ্রিম কোর্টের হল রুমে অডিটোরিয়ামে সেখানে সেদিন প্রোগ্রাম করেছিলাম। খালেদা জিয়া সেখানে বক্তৃতা করেছি। অসীম সাহসী নেতা আমরা আর পাবো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সবচেয়ে যেটুকু বলি, রুহুল আমিন গাজী ছিলেন একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। মাসের বিপদ আপদে সবার আগে ছুটে যেতেন। যে কথাটি বলছিলাম, তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। নত করলে তো হাসিনের সাথে আপোষ করে বাইরে থাকতে পারতেন, ভালোভাবে থাকতে পারতেন, জেলে যেতে হতো না। যে কথাটি বলছিলাম, তিনি প্রতিকূল পরিস্থিতিতে পেছনে কি আছেন সেটি খেয়াল রাখেননি। সব সময় সাহসে নিয়ে সামনে এগিয়ে গেছেন। তার আদর্শগুলো আমাদের সামনের পথে এগিয়ে যাওয়ার জন্য একটা প্রেরণা হয়ে থাকবে। আমরা আমাদের এই প্রাণপ্রিয় নেতার এই দিয়ে রাস্তার মাগফিরাত কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে আজকের এই দিনে আমরা তার বক্তব্য অনুরক্তরা, তার অনুসারীরা, তার সহকর্মীরা, তার পরিবারের সদস্যরা যারা আছে, সবার পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ যেন ওনাকে বেহেশতে